এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই মানে 2024 সালে যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাস করলে, যারা 10+2 কমপ্লিট করলে, এখন তোমাদের মধ্যে অনেকে রেজাল্ট বেরোনোর পরে হয়তো মনস্থির করেছো যে বিসিএ পড়বে তোমরা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বিসিএ কোর্সের এখন যে ডিউরেশন সেটা তোমরা জানো নিশ্চয়ই, এটা 4 বছর হয়ে গেছে এখন, 4 ইয়ার্স কোর্স। সেটা এই 4 বছর যে কোর্স এটা এখন পুরো এখন সিলেবাসটা নতুন এসছে, সিলেবাসটাও নতুন। মানে তোমাদের মধ্যে অনেকে হয়তো ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ করতে চাইছো। ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ করতে গেলে আমি তোমাদেরকে বলে রাখি, সিইটি বলে একটি এক্সাম হয়, এন্ট্রান্স এক্সাম। এই এক্সামটার জন্য কিন্তু তোমাদের অ্যাপিয়ার করতে হবে, এই এক্সামটা দিতে হবে এবং এই এক্সামটার জন্য প্রিপারেশনও নিতে হয়। তা এবারে আসি, বিসিএ যে কোর্সটা এখন আমাদের লঞ্চ হয়েছে, এখন যে এই ফরম্যাটটা যেটা আমাদের এসছে 4 ইয়ার্স ফরম্যাট, এখানে 4 বছরে তোমরা যদি দেখো যে সেমিস্টারগুলো রয়েছে, এই সেমিস্টারে কিন্তু অনেকগুলো করে পেপার রয়েছে এবং অনেক নতুন টেকনোলজি এসছে। এই যে নতুন টেকনোলজি যেগুলো এসছে সেগুলোর জন্য কিন্তু মনে রাখবে, ফার্স্ট সেম সেকেন্ড সেম কিন্তু সব থেকে ক্রুশিয়াল সেম। এই ফার্স্ট সেম সেকেন্ড সেমে সাপ্লি পাওয়ার চান্স বেশি থাকে এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের রয়েছে ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং, মানে প্রবলেম সলভিং টেকনিক। আইটির এই দুটো পেপারের কথা আমি বলছি, আরও অনেকগুলো পেপার থাকে। কোর আইটির যে কম্পিউটার সায়েন্সের যে পেপার, সেই পেপারগুলো সম্বন্ধেই আমি এখানে আলোচনা করছি। ফার্স্ট সেমিস্টারটা নিয়ে আমি আলোচনা করছি এই কারণেই যে ফার্স্ট সেমিস্টারে তোমরা এখন যারা কলেজে আসবে, গ্র্যাজুয়েশনে আসবে, এটাকে হায়ার সেকেন্ডারি 10+2-র সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না। কারণ সেখানে তোমরা যে কম্পিউটার অ্যাপ্লিকেশান পড়েছো তার সঙ্গে গ্র্যাজুয়েশনের বিসিএর এখন যে সিলেবাস 4 বছরের, এই কম্পিউটার অ্যাপ্লিকেশান কিন্তু সমুদ্র, সাগর বলতে গেলে। এবার প্রবলেমটা কি হবে, যদি তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটিতে ভর্তি হও, তোমাদেরকে আমি বলে রাখি এখন কিন্তু আমাদের এই ম্যাকআউট ইউনিভার্সিটির যে এক্সামটা, ফাইনাল এক্সাম যেটা কন্ডাক্ট হচ্ছে, সেটা ভেরি স্ট্রিক্ট। কেননা সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে, মানে ক্যামেরায় যদি তুমি ধরা পড়ে যাও, তুমি কোনো অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে যদি তুমি ধরা পড়ো, তাহলে কিন্তু তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে। তাই এইটা কিন্তু অনেকেই হয়তো জানো না, অনেক গার্জিয়ানও হয়তো জানে না। ও কলেজে ঢুকছে, প্রথমে ফার্স্ট সেমটা অত ও হেলাফেলা করে চলে যাবে, ওকে ফার্স্ট সেম নিয়ে অত ভাবার দরকার নেই। ফার্স্ট সেম পাস করে গেল, এবার সেকেন্ড সেম নিয়ে অত ভাবার দরকার নেই। এতে কি হবে, যখন তুমি ফাইনাল ইয়ারে যাবে তখন দেখবে অনেক নতুন টেকনোলজি আছে। কি কি সাবজেক্ট আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো, এর আগেও আমাদের ভিডিওতে আলোচনা করেছি। সাবজেক্ট নিয়ে আলোচনা করে কি হবে, লাভটা কি হবে, সাবজেক্টের নামগুলো শুধু তুমি জানতে পারবে, সে তো তুমি ওয়েবসাইটে গেলেও তুমি সাবজেক্টের নামগুলো জেনে যাবে। আমাদের চ্যানেলে আমরা ওই সাবজেক্টের নামগুলো বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমাদের। আমরা পড়াই, একদম হাতে ধরে আমরা পড়াই, ডেটা স্ট্রাকচার আমরা পড়াতে পারি, আমরা পড়াই, আমরা দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছি এবং পার্টিকুলারলি ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, সেটার অভিজ্ঞতা আমাদের রয়েছে। এবার তোমাদের অসুবিধা যেটা হবে, অনেকেই অ্যাডমিশন প্রসেসে সময় লাগিয়ে দেবে, অ্যাডমিশন হবে, কলেজ কবে খুলবে সেই ভরসায় অনেকে থাকবে। কারণ এটা আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকেই বলছি, যদি তোমরা অ্যাডমিশনের ভরসায় বসে থাকো তাহলে কি হবে, অনেক লেট হয়ে যাবে। এবার আমাদের মনে রাখবে, অ্যাডমিশন হয়ে কলেজ খুলতে খুলতে এবার আমাদের অক্টোবর মাস চলে, এবার হয়তো পুজো তাড়াতাড়ি আছে। এই অক্টোবর নভেম্বর মাস কিন্তু আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন। তারপরে আবার ডিসেম্বর মাসে আমাদের যে ক্রিসমাস যে টাইমটা থাকে, তারপরে নিউ ইয়ারের যে একটা সিজন থাকে, সেখানেও একটা কলেজ ছুটি থাকে, অনেকে ঘুরতে বেড়াতে যায়, সেটাও কিন্তু একটা সমস্যা তৈরি হয়। আমাদের ইনস্টিটিউট বন্ধ থাকবে, তো ফেস্টিভ্যাল পারপাসে তো বন্ধ থাকবেই। দেখবে ওখানে কিন্তু তোমার অটোমেটিক্যালি দেখবে, গড়ে যদি তুমি ধরো 30 দিন মতো তোমার কিন্তু পড়া অফ হবেই। এবার যখন তোমার কলেজ খুলে পরীক্ষার ডেট ডিক্লেয়ার হবে, তখন কিন্তু তোমার আর হাতে সময় থাকবে না। এবং এটাও বলে রাখছি, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ার খুব বেশি দিনের গ্যাপ কিন্তু থাকছে না সেকেন্ড সেমিস্টারের জন্য, সেটা কিন্তু মাথায় রাখবে। তাই আমরা যেটা এখন নতুন আমাদের ম্যানেজমেন্ট যেটা ডিসিশন নিচ্ছে, যে ফার্স্ট সেমিস্টারে যদি মানে আমাদের যারা তাড়াতাড়ি পড়া শুরু করে দেবে, আমরা পড়া শুরু করে দেবো কিছুদিনের মধ্যেই। আমরা দেখব যে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে যদি আমাদের 70% সিলেবাস কমপ্লিট হয়ে যায়, আমরা সেকেন্ড সেমিস্টারের অন্তত একটা সাবজেক্ট পড়া স্টার্ট করব। এটা আমাদের প্ল্যান। না হলে কিন্তু তোমরা হিমশিম খাবে,
কারণ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেকেন্ড সেমিস্টার মানে ইভেন্ট সেমিস্টারের টাইম কিন্তু বেশি, আপাতত যে এক্সাম শিডিউলটা রয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি সময় কিন্তু পাওয়া যাচ্ছে না। আর কোনো সাজেশান হয় না এখানে, কোনো 10 ইয়ার্স হয় না যে এই সাজেশান করে পড়ে চলে যাবে, সেই সাজেশান অনুযায়ী তোমার কোয়েশ্চেন চলে আসবে। নো স্যার, এটা হবে না। এটা যদি কেউ ফলো করো তাহলে কিন্তু তাদের মুশকিলে পড়তে হবে। তো যাই হোক, তোমাদেরকে আমরা বলে রাখছি, যদি তোমরা অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, আমাদের অনলাইন টিউশন স্টার্ট হতে চলেছে। এটা রিমোট এরিয়াতে যারা থাকো, কলকাতার বাইরে যারা থাকো তাদের সুবিধা হবে, এবং আমাদের লাইভ ক্লাস করতে হয়। যদি কোনো কারণে কেউ লেট করে আসে, প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং পাওয়া যায়, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে দেখে নিতে হয়, এবং সেটা পেয়েবল, সেটা পেইড কোর্স। এবং সেটার জন্য কি হয়, ক্লাউডে যেহেতু লিমিটেড স্পেস, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু দেখে নিতে হয়, নাহলে ওটা ডিলিট হয়ে যায়। আর এখানে আমাদের পুরো স্ক্রিন শেয়ার করে ক্লাস করানো হয়, প্র্যাকটিক্যাল সবই এখানে ক্লাস কিন্তু মানে স্ক্রিন সবই স্টুডেন্টরা ফলো করতে পারে। এবং এখানে আমরা ওই এক গাদা 60 জন 70 জন, তারপর 20 জন 22 জনের ব্যাচে আমরা পড়াই না, আমরা ছোট ছোট ব্যাচে পড়াই। তো তাতে কি হয়, কমিউনিকেশনটা ফ্যাকাল্টির সাথে খুব ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।